চলো মাই স্টুডেন্ট, ভাষার উপর থেকে কোশ্চেন বলছি আমি। রূপতত্ত্বের ভিত্তিতে ভোট চীনা ভাষা রূপতত্ত্বের ভিত্তিতে ভোট চীনা ভাষা রূপতত্ত্বের ভিত্তিতে ভোট চীনা ভাষা যে শ্রেণীভুক্ত রূপতত্ত্বের ভিত্তিতে ভোট চীনা ভাষা যে শ্রেণীভুক্ত। অপশন অসমবায়ী, ভালো করে শুনবে, অসমবায়ী, অসমবায়ী, পরের অপশন অত্যন্বয়ী, অতয়দে ফলা নয় অন্তস্থ দীর্ঘিকার, অত্যন্বয়ী। তাহলে প্রথম অপশন বললাম অসমবায়ী, অত্যন্বয়ী, সমন্বয়ী, মুক্তান্বয়ী, সমন্বয়ী, মুক্তান্বয়ী। পরের অপশন সংস্কৃত গ্রিক, সংস্কৃত, গ্রিক, লাতিন ও জার্মানিক ভাষার মধ্যে, সংস্কৃত, গ্রিক, লাতিন ও জার্মানিক ভাষার মধ্যে, সংস্কৃত, গ্রিক, লাতিন ও জার্মানিক ভাষার মধ্যে নানান সাদৃশ্য প্রথম দেখেছিলেন, নানান সাদৃশ্য প্রথম দেখিয়েছিলেন। আবার বলছি, সংস্কৃত, গ্রিক, লাতিন, সংস্কৃত, গ্রিক, লাতিন ও জার্মানিক ভাষার মধ্যে, সংস্কৃত, গ্রিক, লাতিন ও জার্মানিক ভাষার মধ্যে নানান সাদৃশ্য প্রথম দেখিয়েছিলেন, নানান সাদৃশ্য প্রথম দেখিয়েছিলেন। অপশন বলছি, উইলিয়াম জোন্স, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, উইলিয়াম জোন্স, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ফার্দিনানন্দ, ফার্দিনানন্দ দশসুর, ফার্দিনানন্দ দশসুর, সুলৎস, তালবসায় সু খন্ডেক্ত দন্তসা, সুলৎস। উইলিয়াম জোন্স, সুনীতি কুমার, ফার্দিনানন্দ দশসুর, সুলৎস। পরের কোশ্চেন, উইলিয়াম জোন্স কত খ্রিস্টাব্দে, উইলিয়াম জোন্স কত খ্রিস্টাব্দে কলকাতার রয়্যাল সোসাইটিতে, উইলিয়াম জোন্স কত খ্রিস্টাব্দে কলকাতার রয়্যাল সোসাইটিতে ভাষা সম্পর্কে বক্তৃতা রেখেছিলেন? উইলিয়াম জোন্স কত খ্রিস্টাব্দে কলকাতার রয়্যাল সোসাইটিতে, কলকাতা রয়্যাল সোসাইটিতে ভাষা সম্পর্কে বক্তৃতা রেখেছিলেন? উইলিয়াম জোন্স কত খ্রিস্টাব্দে কলকাতা রয়্যাল সোসাইটিতে ভাষা সম্পর্কে বক্তৃতা রেখেছিলেন? অপশন 1876 খ্রিস্টাব্দে, 1876,
1786, 1678, 1687, কোনটিই নয়। পরের কোশ্চেন, অসমবায়ী বা অনন্যই শ্রেণীর একটি ভাষা হলো। অসমবায়ী বা অনন্যই শ্রেণীর একটি ভাষা হলো চীনা, ইংরেজি, বাংলা, তুর্কি। চীনা, ইংরেজি, বাংলা, তুর্কি। পরের কোশ্চেন, মুক্তান্বয়ী বর্গের ভাষার প্রধান বৈশিষ্ট্য হলো। মুক্তান্বয়ী বর্গের ভাষার প্রধান বৈশিষ্ট্য হলো। মুক্তান্বয়ী বর্গের ভাষার প্রধান বৈশিষ্ট্য হলো। অপশন বলছি এবারে। বাক্যের বাইরে শব্দের কোনো স্বতন্ত্র অস্তিত্ব না থাকা। বাক্যের বাইরে শব্দের কোনো স্বতন্ত্র অস্তিত্ব না থাকা। বাক্যের বাইরে শব্দের কোনো স্বতন্ত্র অস্তিত্ব না থাকা। পরে করছে অপশন, শব্দের বাইরে বিভক্তি প্রত্যয়ের অস্তিত্ব না থাকা। শব্দের বাইরে বিভক্তি প্রত্যয়ের অস্তিত্ব না থাকা। শব্দের বাইরে বিভক্তি প্রত্যয়ের অস্তিত্ব না থাকা। থার্ড অপশন, বিভক্তি প্রত্যয় যোগে পদ গঠিত হলেও শব্দের উপাদানগুলির স্বতন্ত্র অস্তিত্ব বজায় থাকে। বিভক্তি প্রত্যয় যোগে পদ গঠিত হলেও শব্দের উপাদানগুলির স্বতন্ত্র অস্তিত্ব বজায় থাকে। শব্দের উপাদানগুলির স্বতন্ত্র অস্তিত্ব বজায় থাকে। চতুর্থ অপশন, বাক্যে ব্যবহৃত শব্দের সঙ্গে বিভক্তি প্রত্যয়। বাক্যে ব্যবহৃত শব্দের সঙ্গে বিভক্তি প্রত্যয় উপসর্গ যুক্ত না হওয়া। বাক্যে ব্যবহৃত শব্দের সঙ্গে বিভক্তি প্রত্যয় উপসর্গ যুক্ত না হওয়া। হলো। পরের কোশ্চেন আমরা আসছি। ধীরাজ, নোট ডাউন হচ্ছে তো?
স্যার লিখ। ওকে, থ্যাংক ইউ। চলো পরে কোশ্চেন। অন্যেরা প্রেজেন্ট হচ্ছে না কিন্তু কেন জানি না। চলো পরে কোশ্চেন। যে বর্গের ভাষাতে বাক্যের বাইরে শব্দের কোনো পৃথক অস্তিত্ব থাকে না। যে বর্গের ভাষাতে বাক্যের বাইরে শব্দের কোনো পৃথক অস্তিত্ব থাকে না। অপশন বলছি: সমন্বয়ী, অত্যন্বয়ী, মুক্তান্বয়ী, অনন্বয়ী। সমন্বয়ী, অত্যন্বয়ী, মুক্তান্বয়ী, অনন্বয়ী। পরের কোশ্চেন আমরা আসছি। অত্যন্বয়ী বর্গের ভাষা হলো অপশন: এক্সিমো ভাষা, সোয়াহিলি ভাষা, সোয়াহিলি ভাষা, ভোট চীনা ভাষা, হিব্রু ভাষা। এক্সিমো ভাষা, সোয়াহিলি ভাষা, ভোট চীনা ভাষা, হিব্রু ভাষা। এক্সিমো ভাষা, সোয়াহিলি ভাষা, ভোট চীনা ভাষা, হিব্রু ভাষা। পরে কোশ্চেন। সমন্বয়ী বর্গের একটি ভাষা হলো অপশন: সংস্কৃত, তুর্কি, আলতাই, ভোট চীনা। সংস্কৃত, তুর্কি, আলতাই, ভোট চীনা। সংস্কৃত, তুর্কি, আলতাই, ভোট চীনা। নেক্সট, সমন্বয়ী বর্গের ভাষার প্রধান বৈশিষ্ট্য হলো 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 অপশন: বাক্যে ব্যবহৃত শব্দের সঙ্গে বিভক্তি প্রত্যয় যুক্ত না হওয়া। বাক্যে ব্যবহৃত শব্দের সঙ্গে বিভক্তি প্রত্যয় যুক্ত না হওয়া। পরের অপশন: বিভক্তি প্রত্যয় প্রভৃতি
বিভক্তি প্রত্যয় প্রভৃতি উপাদানগুলির স্বতন্ত্র অস্তিত্ব বজায় থাকা। বিভক্তি প্রত্যয় প্রভৃতি উপাদানগুলির স্বতন্ত্র অস্তিত্ব বজায় থাকা। প্রভৃতি উপাদানগুলির স্বতন্ত্র অস্তিত্ব বজায় থাকা। নেক্সট অপশন, শব্দের বাইরে বিভক্তি প্রত্যয় প্রভৃতি উপাদানের অস্তিত্ব না থাকা। শব্দের বাইরে বিভক্তি প্রত্যয় প্রভৃতি উপাদানের অস্তিত্ব না থাকা। চতুর্থ অপশন, বাক্যের বাইরে শব্দের কোনো স্বতন্ত্র অস্তিত্ব না থাকা। বাক্যের বাইরে শব্দের কোনো স্বতন্ত্র অস্তিত্ব না থাকা। বাক্যের বাইরে শব্দের কোনো স্বতন্ত্র অস্তিত্ব না থাকা। চলো আমরা পরের কোশ্চেনে আসছি। বাংলা কোন বর্গের ভাষা? বাংলা কোন বর্গের ভাষা? অপশন, অনন্যই, মুক্তান্বয়ী, অত্যন্বয়ী, সমন্বয়ী। আমরা পরে কোশ্চেনে আসছি। সারা পৃথিবীতে যতগুলি ভাষা প্রচলিত রয়েছে, তার সংখ্যা হলো লেখা দরকার নেই। সারা পৃথিবীতে যতগুলি ভাষা প্রচলিত রয়েছে তার সংখ্যা। সারা পৃথিবীতে যতগুলি ভাষা প্রচলিত রয়েছে তার সংখ্যা। অপশন, বলা সম্ভব নয়। পরের অপশন, বলার প্রয়োজন নেই, বলা যেতে পারে। উপরের উত্তরগুলি ঠিক নয়। পরে কোশ্চেন, ভাষাবিদ সুলৎস হলেন। ভাষাবিদ তালবস্য সু ল খণ্ডেক্ত দ্বন্দ্ব স লৎস। ভাষাবিদ সুলৎস হলেন। অপশন, ফ্রান্সের অধিবাসী। ভাষাবিদ সুলৎস হলেন ফ্রান্সের অধিবাসী, জার্মানির অধিবাসী। জার্মানির কথা অধিবাসী বলতে হবে। ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড, জাপান। ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড, জাপান। পরে কোশ্চেন, ভাষাবিদ কার দুও? কয়দা ফেলা আকার, বয়স শূন্য আকার, দয়দা ফেলা হস্যু ও দুও হলেন। ভাষাবিদ কার দুও? কয়দা ফেলা আকার, বয়স শূন্য র, দয়দা ফেলা হস্যুকার ও কার দুও হলেন। ভাষাবিদ কার দুও হলেন। অপশন, ফ্রান্সের অধিবাসী,
জার্মানির অধিবাসী, ফ্রান্সের অধিবাসী, জার্মানির অধিবাসী, ইংল্যান্ড, জাপান। ওকে, আমি 12টা কোশ্চেন দিলাম, 12 বা 13টি। মাই স্টুডেন্ট কুইক আনসার করবে, আমরা এখন আনসার ফিরবো। প্লিজ আমরা আনসার ফিরবো, আর কি কুইক করবে। হ্যাঁ, কবিতা আমরা সলভ করতে থাকি নাকি একে একে দেখো পসিবল কিনা? প্রথম থেকে এসো, কবিতা একটু শুনতে পেলে বল, জানাও আমাকে। হ্যাঁ, প্রথম থেকে আমরা সলভ করি। বলো, রূপতত্ত্বের ভিত্তিতে ভর্তিনে ভাষা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? অসমবায়ী হবে। 100%। বাহ, অসমবায়ী। সেকেন্ড, সংস্কৃত, গ্রিক, লাতিন ও জার্মানি ভাষার মধ্যে নানান সাদৃশ্য প্রথম দেখিয়েছিলেন কে? উইলিয়াম জোন্স। বাহ, ধন্যবাদ, উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্স কত খ্রিস্টাব্দে কলকাতা রয়্যাল সোসাইটিতে ভাষা সম্পর্কে বক্তৃতা রেখেছিলেন? 1886 খ্রিস্টাব্দে। 1886। 1886, তাই তো? না, 1776। 76। হ্যাঁ, 1876। ভাষা সম্পর্কে বক্তৃতা রেখেছিলেন কবে? 1786। হ্যাঁ, 1786। 1786। ফিরোজ ঠিক করে নেবে। পরে করছেন, অসমবায়ী বা অনন্যই শ্রেণীর একটি ভাষা কি? চীনা। চীনা, ধন্যবাদ। মুক্তান্বয়ী বর্গের ভাষার প্রধান বৈশিষ্ট্য কোনটি? অনেকগুলো অপশন দিয়েছিলাম, কোনটি হবে? বাক্যের বাইরে শব্দের কোন স্বতন্ত্র অস্তিত্ব না থাকা, শব্দের বাইরে বিভক্তি প্রত্যয়ের অস্তিত্ব না থাকা। এর উত্তরটা হচ্ছে বিভক্তি। আনসার আনসার হচ্ছে বিভক্তি প্রত্যয় যোগে পদ গঠিত হলেও শব্দের উপাদানগুলির স্বতন্ত্র অস্তিত্ব বজায় থাকে। বিভক্তি প্রত্যয় যোগে পদ গঠিত হলেও বিভক্তি প্রত্যয় যোগে পদ গঠিত হলেও শব্দের উপাদানগুলির স্বতন্ত্র অস্তিত্ব বজায় থাকে। পরে কোশ্চেন,
যে বর্গের ভাষাতে বাক্যের বাইরে শব্দের কোনো পৃথক অস্তিত্ব থাকে না, সেটা কি? কোন বর্গ? যে বর্গের ভাষাতে বাক্যের বাইরে শব্দের কোনো পৃথক অস্তিত্ব থাকে না, ভাষাটা হচ্ছে অক্তন্নয়ী। অক্তন্নয়ী বর্গের ভাষাতে বাক্যের বাইরে শব্দের কোনো পৃথক অস্তিত্ব থাকে না। পরে করছেন, অক্তন্নয়ী বর্গের ভাষা একটি কি, কোন ভাষা? কবিতা বলো গো। পসিবল? না স্যার। আচ্ছা, এক্সিমো ভাষা। অর্থনয়ী বর্গের ভাষা হচ্ছে এক্সিমো। নেক্সট, সমন্বয়ী বর্গের একটি ভাষা কি? ধীরাজ বলো। সমন্বয়ী বর্গের ভাষা, ধীরজ? তুর্কি ভাষা। স্যার তুর্কি, হ্যাঁ। তুর্কি। নেক্সট, সমন্বয়ী বর্গের ভাষার প্রধান বৈশিষ্ট্য হলো কোনটি? বিভক্তি প্রত্যয় প্রভৃতি উপাদানগুলি স্বতন্ত্র স্থিতি বজায় থাকা। ওটা তো মুক্তান্বয়ী আছে বিভক্তি প্রত্যয়। আর সমন্বয় বর্গের ভাষার প্রধান বৈশিষ্ট্য কি? এখন তো আমরা আসছি সমন্বয় 9 নম্বর কোশ্চেনে। মুক্তান্বয়ীতে পেরিয়ে এলাম, শুধু 5 নম্বরে ছিল। সমন্বয় বর্গের ভাষার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে শব্দের বাইরে বিভক্তি প্রত্যয় প্রভৃতি উপাদানের অস্তিত্ব না থাকা। শব্দের বাইরে বিভক্তি প্রত্যয় প্রভৃতি উপাদানের অস্তিত্ব না থাকা। ওকে। তারপর বাংলা কোন বর্গের ভাষা? কবিতা? সমন্বয়ী বর্গের ভাষা। ওকে ধীরজ? সমন্বয়ী। সারা পৃথিবীতে যতগুলি ভাষা প্রচলিত রয়েছে তার সংখ্যা কত? 3000 বলা সম্ভব নয়। দিতে পারে। বলা স্যার সম্ভব বইয়ে নয়। দেখেছিলাম 3000-এর বেশি ভাষা আছে। সেটা তো এক্সাক্ট নয়, বেশি প্লাস দিয়ে এটা হবে দিয়েছি। উপরে, ঠিক নয়, এটা হবে না স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, স্যার বলা সম্ভব না তো। 3000 বেশি, তবে না কত? এই যে ওই জন্য অ্যাপ্রক্সিমেট জায়গা না থাকে বলার প্রয়োজন নেই, বলা যেতে পারে না, উপর ঠিক না, না বরং বলা সম্ভব নয়। এবার কাউন্টিং এ যখন দিয়ে দেবে তখন সেটা অপশন দেখে চয়েস করতে হবে। এখানে অপশন অনুযায়ী আনসার করছি আমরা। তারপরে কারণ যেটা বলছে 3000 বেশি, সেটা নিয়ে তো কনফিউজড, কেউ তার পারফেক্ট বলছে না। যাই হোক, ভাষাবিদ সুলৎস কোন দেশের অধিবাসী? কবিতা? জার্মানি। ভাষাবিদ কার্দুও কোন দেশের? ফ্রান্সের। সুলৎস জাপাই জার্মানি, আর কার্দু হচ্ছে ফ্রান্স। ঠিক আছে, হয়েছে প্রত্যেকটা আনসার? হ্যাঁ। আচ্ছা।